والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المعين المبين المتين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমবেত কণ্ঠে মোহব্বতের সহিত ভালোবাসার সহিত আকীদা মানে ধারণা, আকীদার বাংলা মানে কি ধারণা। ধারণা নবীর ব্যাপারে এইরূপ রেখে আমরা যে যেখান থেকে নবীর উপরে দরুদ শরীফ পড়ি না কেন, গরিবের আকা নবী, ফকিরের দাতা নবী, আমেনার লাল নবী, মরুল দুলাল নবী, আহমদে মুজতবা নবী, মুহাম্মদ মুস্তাফা নবী, এই গুনেগারদের পড়া দরুদ শরীফকে আল্লাহর দেওয়া ক্ষমতায় নিজের কান দ্বারা শুনতেও পান, আর পড়নে वाला ব্যক্তিকে চাইলে নবীর চোখ দ্বারা দেখতেও পান। সুবহানাল্লাহ। কারণ আমাদের ইমামের দেওয়া আকীদা দূর ও নজদীক কে সুননে वाले हो कान, गाने लाले करामत पे लाखों सलाम। আমাদের ইমামের দেওয়া আকীদা উম্মতি ফরিয়াদ করবে, নবী শুনবেন না, এটা কখনো হতেই পারে না। ছেলে কাঁদবে, বাপ শুনবে না, এটা কখনো হয়? ছেলে কাঁদবে, মা শুনবে না, এটা কখনো হয়? হাজার রকম জিনিস দিয়ে মা ভোলায় বাচ্চাকে। তো নবী তো আমাদের জানের থেকে আগে। কোরআন বলে আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের অন্তরের থেকে অধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইমাম আলা হযরত বলছেন যে ফরিয়াদ উম্মতি जो करे हाले जार में मुमकिन नहीं कि खैरे बशर को खबर ना हो। উম্মতি ফরিয়াদ করবে আর নবীর কাছে এই ফরিয়াদটা পৌঁছাবে না, এটা হতেই পারে না। বলো লাগবে সুবহানাল্লাহ। যারা ওখানে বসে রয়েছে আপনারা সব এখানে চলে আসুন, সামিয়ানার নিচে চলে আসুন। আচ্ছা, যেখানে বাটা হয় লোক সেখানে যায় না, অন্য জায়গায় গিয়ে যায় দাঁড়ায়? হ্যাঁ, যেখানে রেশন বাটা হয় সেখানে যায় না, অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়? চলে আসুন। যারা পেছনে ওই রুমে হল রুমে বসে আছে সবাই এসে আসুন। শেষ ভালো যা, জোরসে বলো সব ভালো যা, শেষ ভালো যা, সব ভালো যা, শেষ ভালো যা, সব ভালো যা। এটা একটা প্রবাদ বাক্য নয়, এর মধ্যে অনেক তাৎপর্যপূর্ণতা লুকিয়ে আছে। কি জানেন? কারণ আল্লাহ নবী বলেন দিকে যে ঈমান এনেছেন তার আমি শাফাআত করব। আল্লাহ নবী বলেন দিকে যে 60 বছর 70 বছর ঈমানটা ধরে রেখেছে তার আমি শাফাআত করব। আল্লাহ নবী বলেছেন যে ঈমানটা নিয়ে গেল, দুনিয়া থেকে যে ঈমানটা নিয়ে যেতে পারলো, আমি নবী আমার শাফাআত তার নসিব হবে। তাহলে শেষ ভালো যা, जोर से बोलो শেষ ভালো যার, সব ভালো তার, जोर से। তো আপনারা এত কষ্ট করে এসেছেন, শেষ ভালোটা তো নিয়ে যাবেন, না হলে ফুটো বালতি, না হলে কি হলো ফুটো বালতি, পানি ভরেই যাচ্ছেন বেরিয়ে যাচ্ছে। টুপি পরছেন আপনি বালতি, ইবাদত করছেন বালতি হয়ে আছেন, আপনি পানি ধরার যোগ্যতা আছেন, কিন্তু ওলিদের সানে গৌসের সানে গুস্তাকি করে হালকা ফুটো করে দিলেন আপনার বালতিটা, কি হবে? সব বসে ঘি ঢালা। তো ফুটো বালতি হবেন না, ছোট বালতি হন, ঠিকঠাক বালতি। ফুটো বালতি হতে যাবেন না, কারণ এখান থেকে নবীকে মাদাদ চাইলে যদি শিরক হয়ে যেত
মুফতি জাহাঙ্গীর সাহেব তো বেমিসাল দলিল দিল, আমি প্র্যাকটিক্যাল বলি। যদি নবীর কাছে মাদাদ চাওয়া শিরক হয়ে যায়, তাহলে আমরা বর্তমান দিনে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক মুহূর্তে কোন অন্য মানুষের আর পরোয়া করে না, ডোন্ট কেয়ার, অন্য মানুষের পরোয়া করে না। কারণ হাতে যদি অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকে, অন্য কোন মানুষকে পথ জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। বেশক নেভিগেটর সিস্টেম, ম্যাপটা চালিয়ে দেওয়া হয়, গাড়ির সামনে লাগিয়ে দেওয়া হয়, তারপরে আপনি ওই ম্যাপ আপনাকে, নেভিগেশন আপনাকে, নেভিগেটর আপনাকে, ইন্টারনেট আপনাকে মঞ্জিল পর্যন্ত, মিশন পর্যন্ত, ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে দেয়। যখন আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না, আরে কাউকে জিজ্ঞেস করা অমুক জায়গায় যাব, এটা অন্য কারো সাহায্য নেওয়া হচ্ছে না, হচ্ছে না? আরে বলো, কেউ খোদা ভেবে মানুষকে সাহায্য না চাই যে এই রাস্তাটা বলে দাও তো তুমি খোদা, না মানুষ ভেবে, পথিক ভেবে, মুমিন ভেবে, ভাই ভেবে, মানুষ ভেবে কিভাবে সাহায্য চাওয়া হয়? যে ভাই রাস্তাটা গুলিয়ে ফেলছি, হ্যাঁ কি ভেবে? কেউ বলিও ভাবে না, ভাবে না, সাধারণ মানুষ ভেবে। তো আপনি হেল্প নিলেন না নিলেন না? হেল্প ইংরেজি ভাষা। আচ্ছা, চপ্পলকে স্লিপার বললে কি মাথায় পড়া হবে? হ্যাঁ, হেল্প ইংরেজি। কেউ বলে আমি সুদ খাই না, হুজুর আমার ইন্টারেস্ট খাই, জায়েজ? জায়েজ? মদ খায় না, শরাব খায়, জায়েজ? তাহলে হেল্প নেওয়া হলো কিনা? সাময়িক হেল্প নিয়ে আমার কেন লোকের কাছ থেকে রাস্তা জিজ্ঞেস করে? আরে ভুল, সালাম করে দেবো? হ্যাঁ, কি হলো? একটা মারা লাগাতে দেখি কি ব্যাটারি ডাউন? শরীরের ব্যাটারি ডাউন হয়ে যাক, হয়ে যাক। হাত চলে গেলে হাত পাবো, পা চলে গেলে পা পাবো, চোখ চলে গেলে হাতে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চোখে যখন তীর এসে লাগলো সাহাবী রাসূল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ইনি চাইলেন না আল্লাহ গো আপনার মেহবুব বান্দার জন্য জিহাদ করতে এসে আমার চোখে তীর লেগে একটা চোখের টিলা বেরিয়ে গেছে। না না না, যখনই চোখে তীর লাগলো, চোখের টিলাটা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে নবীর কদমে এসে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চোখ আপনি ফিরিয়ে দিন, খোদা আপনাকে ক্ষমতা দিয়েছে। নবী দাহান মোবারক থেকে, জবান থেকে থুতু মোবারক চোখে লাগালেন, বলে এই কাতাদা এবার তাকাও, তুমি তোমার চোখের পুরনো রোশনীটা ফিরে পাবে। সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছিলেন মদদ কাকে? হ্যাঁ, নবী পাকের। জোর সে বলো, নবী পাকের কাকে মদদ চেয়েছিলেন? তাহলে নবীর কাছে মদদ চাওয়া শিরক হলো না সাহাবীর আকীদা হলো? নবী আমার কি বলে গেছেন? কি বলে গেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটাই ফিরকা জান্নাতি, সেটা কোন? কোন ফিরকা? আরবিতে নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। বাহ 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 বাহ, সাহাবীর অনুকরণ করনে वाला। তাহলে সাহাবীর আকীদা কি? চোখ বেরিয়ে গেছে, নবীর কাছে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন থেকে আকীদা দিচ্ছি, নবীর কাছে যাওয়া, কোরআন থেকে আকীদা দিচ্ছি। কোরআন শরীফ আম্মা পারা, ওয়া তোহা সূরাটা পড়ে না তো? লাস্টের দিকে কি আছে? ওয়াম্মাসাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মেহবুব তোমার দরবারে যে যা, যেখান থেকে যা, যা চাক, যতটা চাক, যতবার চাক, ফালা তানহার, এ মেহবুব তুমি তাকে না করো না, জলদি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা রাস্তায় বেরিয়ে ওই মানুষটাকে পথ জিজ্ঞেস করে হেল্প নিলাম না? নিলাম না। হেল্প মানে তো সাহায্য, সাহায্য আরবি তো মদদ, তো মদদ নিলাম কিনা? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে রাস্তা জিজ্ঞেস করে মদদ নিলাম, আমরা শিরক করলাম না? করলাম না?
কারণ আমরা আল্লাহ ভেবে মাদার চাইনি, তাই শিরক হয়নি। কোন মুক্তির বাপের ক্ষমতা নেই যে আমাদের ওই হেল্প নেওয়াকে শিরক বলে দেবে, কারণ আমরা আল্লাহ ভেবে চাইনি। তো কোন সা সুন্নি মুসলমান গৌসে আজম কে আল্লাহ ভেবে চায়? কোন সা সুন্নি নবী কে আল্লাহ ভেবে চায়? আরে নবী কে তো মুख्तारे कायनात ভেবে চায়। নবী मुख्तारे कुल है जिसे चाहे अता करे। যখনই ফেসে যাব গুগলকে আমরা ইয়া দোস আলমাদাতুল্লাহ শিরক ফেসে গেলে ইয়া গুগল আলমাদাত যায়, গুগলকে মাদাত চাওয়া যায়, গুগলকে মাদাত চাওয়া যায়। ইয়া গুগল জগৎ ফেসে যাবে গুগল আলমাদাত, গুগল আমার মাদাত করো আর কেউ নেই। বাহ বাহ বাহ। আরে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে হেল্প করেছে, কিভাবে গিয়েছেন, কিভাবে বাগদাদ শরীফ থেকে এসে উদ্ধার করেন, ডিটেইল বলবো। যখন একটা গাড়িতে নেভিগেটর সিস্টেম লাগিয়ে দেওয়া হয়, আপনি যে পথ দেখাচ্ছে ওই ইন্টারনেট ওই ম্যাপ যে পথ দেখাচ্ছে ওই পথ দিয়ে যদি যান না তো ঠিকঠাক বলবে। যদি ওই পথ অতিক্রম করেন না আপনাকে আবার একটা রাস্তা দেখিয়ে দেবে, ওইখানে একটা পুরুষের আওয়াজ বা মহিলার আওয়াজ বেরোবে যে 500 মিটার দূর থেকে নেক্সট রাইট নিন, নেক্সট লেফট নিন। আপনি না নিলে আপনাকে আবার বলবে, আবার বলবে, আবার বলবে। দ্বিতীয় গাড়িতে ওই একই মেয়ে বলবে, তৃতীয় গাড়িতে ওই একই মেয়ে বলবে। একসঙ্গে 5000 গাড়ি আছে, ওই 5000 গাড়িতে ওই একই লোক বলবে। ছেড়ে দিন, আপনি মাহিন্দ্রা কোম্পানির 10টা গাড়িতে যাচ্ছেন, 20টা গাড়িতে যাচ্ছেন, সিট বেল্ট লাগাচ্ছেন না, হঠাৎ করে একটা পুরুষের আওয়াজ বলবে প্লিজ টেক ইউর সিট বেল্ট, সিট বেল্টটা দিয়ে নিন, সিট বেল্টটা লাগিয়ে নিন। আপনি আপনার গাড়িতে বললেন, দ্বিতীয় গাড়িতে বল ভাই তোর গাড়িতেও বলছে নাকি লাগাল? বল হ্যাঁ বলছে। তোর গাড়িতেও বলছে? বল হ্যাঁ বলছে। তোর গাড়িতেও বলছে? বল হ্যাঁ বলছে। তোর গাড়িতে বলছে? হ্যাঁ বলছে। তাহলে 5 লাখ গাড়িতে একটাই লোক কি করে বলে সিট বেল্ট আমি লাগাইনি, ও কি করে জানলো? তো বলে এটা সায়েন্সের কামাল, এটা সায়েন্সের টেকনোলজি, এটা ইংরেজদের কামাল, এটা ইংরেজদের কামাল। তো যদি এক ইংরেজরা যদি 5 লাখ গাড়িতে একই টাইমে একজনকে পাঠাতে পারে, আপনার সিট বেল্ট পরার নিচে দেখে আপনাকে ওয়ার্নিং দেয়, তো আব্দুল কাদের জিলানী 70,000 মুরিদের ঘরে যাবে। এতে আমার আশ্চর্য নেই। তাকবীর, হায়দারি, গৌস কা দামন, নারায়ে তাকবীর। है ना? আমি একটু আর মাদাদের কথা বলছিলাম না, মাদাদ सुनो, फरियाद उम्मती जो करे हाले जार में मुमकिन नहीं के खैरे बशर को खबर ना हो। ছেলে কাঁদবে মায়ের অন্তরে কষ্ট পাবে না, সেটা আবার মা নাকি? উম্মতি কাঁদবে নবীর কাছে খবর যাবে না, এটা আবার হবে নাকি? নবী মুস্তাফা বলে এই আমার উম্মতিরা, তোমরা এই বৃহস্পতিবার থেকে নিয়ে নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত যা 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 কাজ করো, যা 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 কাজ করো, দিনের আলোতে রাতের অন্ধকারে আড়ালে খাড়ালে লুকিয়ে ছুপিয়ে যা কাজ করো, নেক্সট বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার আমার উম্মতের করা কাজকে পুরো সপ্তাহে কত সুদ খেলে, কত বাঁশ দিলে, কত ঝুট বললে, কত জেনা করলে, কত তাস খেললে, কত শরাব পান করলে, কত দরুদ পড়লে, কত নামাজ পড়লে, কতবার নফল রোজা রাখলে, কত বড়কে বেইজ্জতি করলে, কত ছোটর হক মারলে, কত বড় বেশির হক মারলে। আল্লাহ নবী বলছে যে নেক্সট বৃহস্পতিবার আমার সব উম্মতের সপ্তাহ করা ভালো কাজ খারাপ কাজকে ফেরেশতা আমার কাছে এনে বলে ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছিল অমুক, আমরা অমুক উম্মতি, অমুক উম্মতি, অমুক উম্মতি, বাংলার উম্মতি, আফ্রিকার উম্মতি, নিউজিল্যান্ডের উম্মতি, সুইজারল্যান্ডের উম্মতি, মেদিনীপুরের উম্মতি, হুগলির উম্মতি, কলকাতার উম্মতি, মালদার উম্মতি, মুর্শিদাবাদের উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফেরেশতা আমাদের ডিউটি আপনার কাছে বৃহস্পতিবার পৌঁছে দেওয়া। দেখুন আপনার উম্মতি কি করেছে, তো কাল থেকে আপনারা চেঞ্জ করে নিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলছেন যে যে উম্মতি আমার উপরে জুমার রাতে দরুদ পড়ে, ফেরেশতার হাতে একটা সোনার কলম থাকে আর রূপার কাগজ থাকে, ফেরেশতা নবীর উপরে পড়া দরুদকে সোনার কলম দিয়ে রূপার খাতায় রেখে নবীর কাছে পেশ করে বলে ইয়া রাসূলুল্লাহ, উম্মতি তো গরীব ছিল কিন্তু আপনাকে ইয়াদ করতে ভুলেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তৈরি হয়ে যান প্রত্যেক বৃহস্পতিবার আপনার খবর আমার খবর নবী মুস্তাফার কাছে ফেরেশতারা নিয়ে যায়। কারণ নবী বললেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ। হায়াত তোমাদের জন্য উত্তম, আমার মত অর্থাৎ পর্দা নিয়ে তোমাদের জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পর্দা নিয়ে সাহাবীরা বললেন আপনার পর্দা নিয়ে কি করে উত্তম হয়? বলে তোমরা যা যা করবে ফেরেশতা আমার কাছে পৌঁছে দেবে। তো নবী মুস্তাফা তো অনেক উপরের কথা। আসুন যার সানে আজ মাহফিল, পীরে পীরা মেরে মীরা কিন্দিলে নুরানি महबूबे सुबहानी सैयदना शेख মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলুন। হুজুর গৌস পাকের একজন আশিক, আমার মতো না, আমরা তো মতলবের আশিক। জলসা হবে, একটু হই হাই করবো, খাসির বিরিয়ানি খাবো, মুরগি খাবো, চলে যাবো। হুজুর গৌসে পাক 40 বছর কন্টিনিউ ঈশার ওযুতে ফজরের নামাজ পড়েছে। আল্লাহ সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার। 25 বছর একটা জঙ্গলে ইবাদত করেছে। গৌস পাক বলছে আমি পাতা খেয়ে আছি। তো হুজুর গৌসে পাকের আম্মিজান গৌস পাক একটা ওজিফা দিয়েছে, বেটা এই ওজিফা করো, তোমাকে আল্লাহ অনেক দৌলত দেবে। গৌস পাক যখন নিজের দৌলতটা প্রয়োজন মনে করলেন তখন ওই ওজিফা পড়া শুরু করলেন। আল্লাহুল কাফি কাসাতুল কাফি ওয়াজাদুল কাফি কাফানিল কাফি ফানি'মাল কাফি ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওজিফা আপনারাও করুন ইনশাআল্লাহ, আপনাদের কিসমতে আল্লাহ রুজি দেবে। এটা গৌসে পাকের আম্মি গৌস পাককে দিয়েছেন। গৌস পাকের কাছে এত দৌলত, উনি কাপড়ের বিজনেস করতেন। কি করতেন? কি কিসের বিজনেস করতেন? কিসের? কাপড়ের। এখানে কাপড় বিজনেস করা কেউ নেই? কেউ করেনি কাপড় বিজনেস? কেউ কাপড় বিজনেস করে নেই? নবী পাক বলেছেন ব্যবসায় 10 ভাগের 9 ভাগ কাপড়কে দিয়েছে। কাপড়ের বিজনেস করতে হলে কেউ নেই। 14-15 টাকাতে কিনছিলাম করে। ওরা ডিস্টার্ব করছে, আমি দেখছিলাম। টুলু পাম্প চালাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বসো বসো, ওখানে যাও দরকার নেই। ওখানে কাজ করছে। কাপড়ের ব্যবসা করতে হলে কেউ নেই এখানে? হ্যাঁ, আপনারা খুশ হচ্ছেন না? চলো আমরা যে ব্যবসাটাকে সিলেক্ট করেছি, আমাদের আকা যার হাতে আমাদের তকদির, তিনি ওই ব্যবসাকে সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাত উঠাবেন কমসে কম কি আল্লাহ অন্য কোনো পথে আমাদেরকে বেছে দেয়নি, আমাদেরকে বেছে যেত ওই রাস্তায় যে রাস্তায় আব্দুল কাদের জিলানী ছিলেন। বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হযরতে পীরে পীরা মীরে মীরা একজন আশিক চাহনেওয়ালা, এত বড় আশিক, সে কিচ্ছু পড়তো না, দিন রাত কি পড়তো জানেন? ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন, जोर से बोलो शैअन लिल्लाह, जोर से बोलो शैअन लिल्लाह, जोर से बोलो या शेख अब्दुल कादिर जिलानी शैअन लिल्लाह। খালি এটাই পড়তে। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসেছিল মুরিদ, বলছে তোমার বাড়ির মহিলাদেরকে বলো ইয়া ফাতেমা পড়তে। বলে কি হবে? তো তোমাদের বাড়ির মহিলাদের কিরদার মা ফাতেমার মতো হয়ে যাবে। বলে হুজুর তাহলে পুরুষদেরকে কি পড়তে বলবো? বলে ইয়া শেখ আব্দুল কাদের জিলানী পড়তে। বড় বড় মুসিবত দূর হয়ে যায়। তো ওই সারাদিন পড়তে। তো একদিন মনে মনে ভেবেছে কি আমি যে আব্দুল কাদের জিলানীকে এত ইয়াদ করি, এই খবরটা কি ওনার কাছে পৌঁছায়? আমি যে আব্দুল কাদের জিলানীকে ইয়াদ করি, এই খবরটা কি ওনার কাছে পৌঁছায়? এইটা মনে ভেবেছে। ওই রাত্রে আরাম করতে গেছে বিস্তারে, তাকিয়া বালিশে মাথা দিয়েছে, চোখ লেগেছে, মুকদ্দর জেগেছে। দিলে নুরানি महबूबे सुबहानी सैयदना शेख মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী স্বপ্নে হাজির হয়ে গেছে। যিনি গৌসে পাককে ইয়াদ করেছেন নাম হচ্ছে লাল মোহাম্মদ বদরসানি, পাকিস্তানের লাহোরে বাড়ি। লাল মোহাম্মদ বদরসানি ইনি গৌস পাকের ইয়া শেখ আব্দুল কাদের জিলানী ওজিফা করেন।
মানে ইনার পীরে মুর্শিদের নাম হচ্ছে হযরত শেখ আব্দুল মুআলি, হযরত শেখ আব্দুল মুআলি রাহমাতুল্লাহ তাআলা। ইনি স্বপ্নে গৌস পাককে কি দেখছে? স্বপ্নে কি একটা রেগিস্তান মরুভূমিতে দাঁড়িয়ে আছে, জুব্বা টুব্বা সবকিছু আছে, কিন্তু মাথায় টুপি বা পাগড়ি নেই। কার? লাল মোহাম্মদ বদর, যিনি ভেবেছিল যে গৌস পাকের কাছে খবর যায়। তো স্বপ্নে দেখছেন, দেখার পরে দেখছে কি উনি নঙ্গা স্যার, খালি মাথায়। তো নবী পাক বলছে, লাই বদর সানি, তুমি টুপি মাথায় দাওনি কেন? গৌস পাক বলছে, বলে হুজুর ভুলে গেছে, লাও এই ইমামাটা রাখো। বলে ইমামাটা আমার হাতে ধরাতে যাচ্ছে, আমার ঘুমটা ভেঙে গেল। সকালবেলায় এই মানে আমার যারা ভক্ত আছে না, হঠাৎ করে কিছু স্বপ্ন দেখে নিলে সকালবেলায় ফোন করে দেয়, রাত দুটোই ফোন করে দেয়, হুজুর এই স্বপ্নটা দেখেছি, কিছু অসুবিধা হবে না তো? কিছু অসুবিধা হবে না তো? মুরিদ স্বপ্ন দেখেছে, পীরকে সকালবেলায় বলতে, এখন তো ফোনের জামানা নেই, সকালবেলায় পীরকে বলতে গেছে। পীর হযরত শেখ আবুল মুআলি রাহমাতুল্লাহ তাআলা দরবারে ওই লাল মোহাম্মদ বদর সানি, যিনি গৌস পাক, ঠিক আছে? তো লাল মোহাম্মদ বদর সানিকে তার পীর আবুল মুআলি বলছে, আসার খানকাতে আসার পরে পীর বলছে, আরে বদর সানি তুই বড় मुकद्दर वाला रे। सुभान अल्लाह। क्यों? क्या हुआ? बोले कल रात को तेरा दीदार बड़े पीर गौसे आजम से हुआ ना। सुभान अल्लाह, सुभान अल्लाह। या अल्लाह, আমি তো কাউকে বলিনি, পীরকে তো বলতেই এসেছি। আমার স্বপ্নে গৌসে আজম আমার পীর আবুল মুআলি কি করে জানতে পারবে? হুজুর আমি তো এটাই জিজ্ঞেস করতে এসেছি, আপনি কি করে জানলেন? বলে বল আবুল মুআলি কি হলো? বলে হুজুর এই হলো, আমি স্বপ্নে দেখলাম যে আমি খালি মাথায় আব্দুল কাদের জিলানী আমাকে একটা ইমামা দিচ্ছে, একটা পাগড়ি দিচ্ছে। বলে পাগড়িটা কি করলি? দে দে পাগড়িটা দে, গৌস পাকের দে পাগড়ি দে। বলে ওইখানেই তো খেলা শেষ, যখনই পাগড়ি দিতে গেছে ঘুম ভেঙে গেছে। তাহলে তুই আর কি লাভ করলি? দেখলি ভালো, শেষ ভালো বললি না। বলে হুজুর এই মন খারাপ নিয়ে এসেছি যে পাগড়িটা পেতে গিয়েও পেলাম। একজন সাদা সিধে লোক বুঝলেন, মানে গরিব লোক, সে ক্ষেত খামারে কাজ করতে গিয়ে একটা সোনার আংটি কুড়িয়ে পেয়েছে। কুড়িয়ে পড়ার পরে আংটিতে কাদা লেগে আছে। তো পাশের একজন লোক বলে, আরে এই তো অনেক কিমতি আংটি রে, ভালো করে ধুয়ে ফেল পুকুরে গিয়ে। তো পুকুরে গিয়ে যখন আংটিটা ধুতে গেছে না, হাত ফসকে পড়ে গেছে। এবার সেই থেকে ছিল হাফ ম্যাট হয়ে গেছে ফুল ম্যাট। বলে ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়া। বলে কি হলো রে, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল? ওই বলতেই গেছে, জিকির করতে গেছে কি ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই। তো ইনি বলছে আমি স্বপ্নে দেখেছি, কিন্তু পাগড়ি দিতে এসেছে আর পেলাম না। তো কিছুক্ষণ পরে এই লাল মোহাম্মদ বদর সানির পীর ও মুর্শিদ আবুল মুআলি নিজের হুজরা থেকে ওই ইমামাটাই বের করে আনছেন, যেটা কালকে রাতে হুজুর এটা কথা ছিল, কোথা থেকে পেলেন? বলে শোন বদর সানি, কাল গৌসে আজম আমারও স্বপ্নে এসেছিল আর বলেছিল, এই আবুল মুআলি কাল সকালে তোমার মুরিদ বদর সানিকে এই ইমামা শরীফটা পড়িয়ে দাও। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौसिया, हुजूर सैयद आशिकुर रहमान साहब किबला। তো মুরিদের খোয়া দেখে পীর দেখতে পাচ্ছেন। তো হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান, উনার মাহফিলে আপনারা বসে আছেন, কি আপনারা ডাইরেক্ট নেওয়ার যোগ্য না হলে কি হয়েছে? আপনাদের কিসমতে আজকে যা দেওয়ার হতে পারে আপনাদের হাত না পাক, হতে পারে জবান গন্ধা, নেওয়ার পাত্র নেই, কিন্তু ঠিক প্রত্যেকের কিসমতের প্রাইজটা বাসিত পিয়ার হাতে গৌসে পাক আসবে। এবার ইনি একদিনে আপনাদেরকে দেবেন কি বছর ভর বাঁটবেন, সেটা ইনার ব্যাপার। হয়তো আমাদেরকে দেননি, কিন্তু রব্বে কাদিরের ইজ্জতের কসম কি আমাদের কিসমতের ইনামটা আব্দুল বাসিত কি আজ আব্দুল কাদের জিলানী দিয়ে গেলেন।
সুবহান আল্লাহ সুবহান সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের জিলানীর মাহফিল আমরা সাজাতে বসেছি, তো আমার সঙ্গে সঙ্গে আপনারা একবার পড়ে নিন। আপনি শুধু বড়ে পীর গৌসে আজমটা পড়বেন, ইনশাআল্লাহ আমি মাহফিলে একটু রং নিয়ে আসার জন্য বলছি। বলো লাকে সুবহানাল্লাহ। मेरी जिंदगी के रहे मेरी আমি শায়দ নাই বলতে সুবহানাল্লাহ বলতে এখানে বাচ্চা নাকি? হ্যাঁ, मेरी जिंदगी के रहे बड़े पीर गौसे आजम বলছেন আমাকে খেলেও ভাবছেন না, তাই না? যদি মুডে চলে আসেন আচ্ছা আচ্ছা সাহেবকে বসতে হয় আমাদের সাথে। बेशक बेशक अदरक के चाय बोलो लाके सुभान अल्लाह, बोलो लाके सुभान अल्लाह, बोलो या गौसल मदद। मेरी जिंदगी के रहे पर बड़े पीर गौसे आजम, मेरी जिंदगी के रहे पर बड़े पीर गौसे आजम, नहीं तुम सा कोई बेहतर बड़े पीर गौसे आजम। बोलो ना संगे संगे। मेरी जिंदगी के रहे पर बड़े पीर गौसे आजम, नहीं तुम सा कोई बेहतर बड़े पीर गौसे आजम। मेरी जिंदगी के रहे पर बड़े पीर गौसे आजम, मेरी जिंदगी के रहे पर बड़े पीर गौसे आजम, नहीं तुम सा कोई बेहतर बड़े पीर गौसे आजम, बड़े पीर गौसे आजम, बड़े पीर गौसे आजम, बड़े पीर बड़े पीर गौसे आजम, बड़े पीर गौसे आजम, बड़े पीर गौसे आजम। कि मेरे दिल की आरज़ू है, सबकी दिल की आरज़ू होनी चाहिए। वाह, मेरे दिल की आरज़ू है, मेरे दिल की आरज़ू है तेरे आस्था पे आके। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। সবাইকে বগদাদ যেতে হবে ইনশাআল্লাহ। সবাই যাবেন তো? হাত উঠিয়ে বলুন আমিন। কারণ গৌসে পাক বলেন যে যার দোয়া কবুল হয় না, বাগদাদ এসে আমার বাগদাদের মাটি হাতে নিয়ে দোয়া করো, আল্লাহ তোমার দোয়াকে ফেল করবে। সুবহান আল্লাহ। আল্লাহ জানো সবাই নসিবে বাগদাদটা করে বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আর আমি দোয়া করি আজকে সবাই থেকে সব থেকে বেশি দোয়া দেওয়ার হক যদি কারো থাকে আমার রান্নাঘরে যে বাবুর্চি বা তার সঙ্গে যারা ছিল, রব্বে কাদিরের কসম আমার হাত উঠেছে আল্লাহর দরবারে কে এদেরকে আল্লাহ যেন বাগদাদ ও মদিনা দেখায়। কারণ সন্ধ্যে থেকে নিয়ে এই ভিজে কাঠ জাল দিয়ে প্রত্যেকের চোখের অবস্থা লাল হয়ে গেছে, কত পরিশ্রম করছে আপনাদের মুখে সুন্দর খাবারটা তুলে দেওয়ার জন্য, লঙ্গরে গৌসে আজমটা তুলে দেওয়ার জন্য। এদের জন্য দোয়া করি যে ভাই সকল আমরা আমাদের গ্রামের বা প্রতিবেশী বা মরিদানরা আজকে রান্নাঘরে চরম পরিশ্রম করেছেন ভিজে কাঠের জন্য, প্রত্যেকের হাল খাস্তা হয়ে গেছে, কিন্তু তারপরেও এরা উম্মিদ ছাড়েননি যে গৌসের গ্যারাবি আমরা ভালো বানিয়ে ছাড়বো। আল্লাহ যেন এদেরকে বাগদাদ ও মদিনা দেখায়। বলে দিলেন কি ইয়া রাসূলুল্লাহ, मेरे दिल की ये आरज़ू है तेरे आस्था पे आकर रहू बन के तेरा रहू बन के तेरा नौकर बड़े पीर
गौसे आज़म मेरे दिल मेरे जिंदगी के रहबर बड़े पीर गौसे आज़म मेरी गौसे आज़म मेरी जिंदगी के रहबर बड़े पीर गौसे आज़म नहीं तुम सा कोई बेहतर बड़े पीर गौसे आज़म। बोलो ना के सुभान अल्लाह। কোন গৌস পাকের মাহফিল বসেন জানেন? একবার বাগদাদের বাজারে হুজুর গৌসে সমদানি একজন লোককে দেখছে যে সকাল থেকে একটা ঘোড়া সুস্থ সাবলীল ঘোড়া বিক্রি করছে, দাম 5000। কত? 5000 হাঁকছে। সন্ধ্যেবেলা ওই ঘোড়াটার দাম হয়ে গেল, সেম ঘোড়া সেম মালিক, দাম হলো 2000। হুজুর গসপাল বলছে ব্যাপারটা কি যে দেখি আছে, সকালবেলা যে ঘোড়ার দাম 5000 হাঁকছিল এখন 2000 কেন? বলে হুজুর কি করব, এই ঘোড়াটা যদি বিক্রি না হয় 2-3 দিন পরে আমার মেয়ের বিয়ে ফাইনাল হয়ে গেছে। হে আব্দুল কাদের জিলানী, এই ঘোড়াটাই আমার সম্বল, এটাই আমার দৌলত। যদি 5000-এ বিক্রি হতো তাহলে ঠিকঠাক বিয়েটা হতো, কমসে কম 2000-এ বিক্রি হলে মেয়েটা তো পার হবে। তাই আমি औने पौने করে 2000 করে কমসে কম লমসম করে বিক্রিটা করে দিই। তো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নিজের পকেট থেকে 5000 টাকা বের করে ওই ঘোড়ার মালিককে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে বড়ে পীর, হে বড়ে পীর আব্দুল কাদের জিলানী, আপনি 5000 কেন দিচ্ছেন? এখন মার্কেট দাম লেগেছে 2000, আপনি 2000 দিয়ে নিন। বলেন না, আমি তো ঘোড়া কিনতে আসিনি, আমি আব্দুল কাদের জিলানী, আমি ঘোড়া কিনতে এসেছি, আমি তোমার মজবুরি কিনতে আসিনি। আমি আব্দুল কাদের জিলানী তোমার পারা পার হওয়ার জন্য, মেয়ে পার হওয়ার জন্য ঘোড়া তো ওসিলা, আসলে আমি তোমাকে খেদমত করে দিলাম। বলো সুবহানাল্লাহ। বড়ে পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যাচ্ছেন, নৌকো পারাপার হয়, হুগলি ডিস্ট্রিক্টে আছে, এখন পোল হয়ে গেছে। আগে না ওই নৌকার উপরে মোটরসাইকেল নিয়ে উঠতে হতো, আমাকে তো বড় ভয় হতো। এই আপনাদের মুচিঘাটা, তারপরে হরিশচক, তারপরে কি সাজুর ঘাট, তারপরে কি আজগবিতলা, এসব আছে না, আগে নদী পার হতো, পয়সা দিয়ে পার হতো। তো একজন লোক চুপচাপ বসে কাঁদছে। আব্দুল কাদের বলছে তুমি কাঁদছো কেন? বলে আমি নৌকাতে উঠেছিলাম, মাঝি বলছে যে তোর কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা ছিল না, বলেছিলাম যে পার করে দাও, আমি কোনো না কোনো দিন তোমাকে পয়সা দিয়ে যাব, আমি দেনা রাখবো না। তো ওই নৌকাওয়ালা সবাইয়ের সামনে পয়সা নেই আমাকে নামিয়ে দিক, ঠিক আছে, সবাইয়ের সামনে আমাকে ছোট লোক বলে, গরিব বলে বেইজ্জতি করেছে। তাই সেই দুঃখে আমি কাঁদছি যে আল্লাহ যদি আমাকে দৌলত দিত, আমি সবাইয়ের মতো পার হয়ে যেতাম। আজ আমার কাছে 2 টাকা নেই বলে সবাই পার হয়ে চলে যাচ্ছে, আমি পার হতে পারছি না। আব্দুল কাদের জিলানী নৌকার মাঝিকে ডাকলেন, বেশ কিছু মোটা টাকা দিয়ে বলছে, এই নৌকার মাঝি, আজকের পর থেকে তাদের কাছে রুপিয়া থাকবে না, আব্দুল কাদেরের পয়সায় তাদেরকে পারাপার করে দিও। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যে গৌসে আজম 25 বছর গাছের পাতা খেয়ে ইত্যাদি খেয়ে, গৌসে আজম বলছে কি আমার ভুক এত আমাকে কষ্ট দিয়েছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম, ক্ষুধাতে দিনের পর দিন আমার খাওয়া হয়নি। সেই গৌসে পাক যখন কাপড়ের বিজনেস করে এত দৌলতের মালিক হলেন, কিন্তু একটা জুব্বা দ্বিতীয়বার আর পরতেন না। একটা আমামা একজন মেয়ের বিয়েতে দিয়েছিল, বিক্রি করে 70টা মেয়ের বিয়ে হয়ে গেছিল। এই আব্দুল কাদের জিলানীকে যখন আল্লাহ দৌলত দিয়েছিল, আব্দুল কাদের বলছে আমি নেকির ফাইলকে উল্টে পাল্টে দেখেছি, সব থেকে ভালো কাজ কি, আমার পৃষ্ঠা উল্টেছি, সব থেকে ভালো কাজ কি, আমার এদিকে ফাইলকে করেছি, সব থেকে ভালো কাজ কি, আমি আব্দুল কাদের, আমার নিকট সব থেকে ভালো কাজ হচ্ছে ভুকাকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ। বাগদাদের লোকরা খায়, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে যত গৌসে পাকের আওলাদ আছে সবাই দেখবেন লঙ্গার খাওয়াতে অভ্যস্ত। আমার দাদাজান কেবলা একজন লোক, যদি একজন হিন্দু লোক, গায়ের মুসলমান লোক, একটা বই লিখেছে। উনি হাওড়া ডিভিশনের টিটি ছিল, টিকিট চেকার ছিল।
দাদারও বড় ভক্ত ছিল, নাম কালীচরণ মাইতি না কালীচরণ দাস এরকম কি একটা নাম ছিল। তো উনি লিখেছেন যে আমি যখন ডায়মন্ড হারবার লঞ্চ পেরিয়ে ওনাকে এসেছি 10টার সময়, তখনকার দিনে উনি গুড় মুড়ি পর্যন্ত আমাদেরকে টিফিনে দিয়েছেন। তারপরে খাওয়া দাওয়া খাই আমাদের অনেকবার না বলেছি, উনি বলছেন না তোমরা আমার মেহমান হতে পারো গায়ের মুসলমান, কিন্তু আমার বাড়ি থেকে তোমরা জানো না খেয়ে যদি যাও 1 সপ্তাহ আমি তোমাদের জন্য দেখে থাকবো। তাই আমরা ওনার রিকোয়েস্ট অনুরোধে আমরা খেতে বাধ্য হলাম। সৈয়দ আব্দুল বাসিত রহমা যখন মুরিদদের রুমেতে মুরিদরা ঘুমাতেন, সকাল দুপুর রাত 12টার সময় এসে উনি মশারি মচ্ছরদানি টাঙিয়ে যেতেন। সকালবেলা বলতো হুজুর আমরা তো কেউ মশারি টাঙাইনি, আমরা তো কেউ মচ্ছরদানি টাঙাইনি, হঠাৎ করে মচ্ছরদানি টাঙালো কে? তো আব্দুল বাসিত রহমা হাসতে হাসতে বলতেন কে বাবু, কাউকে বাবু বেটা বলে সম্বোধন করতেন, কাউকে বাবু বলে সম্বোধন করতেন, কে বাবু বেটা তোমাদের গায়ে অনেক মচ্ছর লাগছিল, মশা লাগছিল, আমি ঘুমের ঘরে থাকতে পারলাম না, নিজের বিস্তার থেকে এসে মুরিদরা কষ্ট পাবে মশাতে আর আমি আরামে ঘুমাবো, তাই তোমাদের উপরে মচ্ছর আমার নিজের মশারদানিকে নিজের মশারিকে খুলে নিয়ে এসে তোমাদের উপরে টাঙিয়ে দিলাম। দরবারে আপনারা হাজির হয়েছেন, যে অলির দরবারে চাইতে হয় না, বিনা চাই বিন মাंगे मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आया मांगने सुल्तान कर दिया। बोलो जी लगा कि या रसूल अल्लाह। এই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের খড়মটা জুতো মোবারকটা বাগদাদের জামে মসজিদে ঈশার নামাজ পড়তে যাওয়ার আগে গেটে ঢোকার একটু আগে বাম হাতের জুতোটা খুললেন আর বাগদাদে মসজিদে ঢোকার বাম সাইডে কোনো একটা জায়গায় জোরসে জুতোটাকে খড়মটাকে ছুঁড়ে ফেলে দিলেন। সমস্ত মুরিদরা খুঁজে আব্দুল কাদের জিলানী আমার পীর আকা জুতোটা ফেললো কোথায়, ওইখানেই তো ফেললো, পাচ্ছি না কেন। একদিন হলো পাইনি, 2 দিন পাইনি, 2 ঘন্টা পাইনি, 1 সপ্তাহ জুতোটা খুঁজে পাইনি, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস পরে দেখছে একটা মিছিল সহকারে কিছু লোক মাথায় ওই খড়মটা নিয়ে আসছে। 1 মাস আগে আব্দুল কাদের জিলানী যে খড়মটা বাগদাদের মসজিদের বাঁয়ে ফেলে দিয়ে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বলছে এই তোমরা কারা? বলে হুজুর গৌস পাকের দরবারে যাও। বলে তোমরা কারা? বলে গৌস পাকের দরবারে ঠিকানা বলো না। বলে এই তো। বলে এই জুতোটা কোথায় পেলে তোমরা? বলে ওটা পরে বলছি। তো গৌসে পাকের দরবারে এসে বলছে আব্দুল কাদের জিলানী আপনি আপনার খড়ম দিয়ে আমাদেরকে বাঁচিয়েছেন, তাই শুকরিয়া জানাতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে কি করে? সুবহানাল্লাহ। বলে ওই 1 মাস আগে ঠিক ওই টাইমে গৌসে পাকের আশিকরা তেজারাতে যাচ্ছিল, পায়ে হেঁটে ব্যবসা করতে যাচ্ছিল, আর একটা জঙ্গল অতিক্রম করতে করতে দস্যু দল ওই গৌসে পাকের মুরিদানদের উপরে হামলা করছিল, ছুরি চাকু নিয়ে হামলা করবে। এই মতো অবস্থায় ওই 10-12 জন গ্রুপের মধ্যে একজন আশিকে গৌসে আজম ছিল, তার জবানে সব সময় বলছে ইয়া গৌস আল মাদাদ, ইয়া গৌস আল মাদাদ, ইয়া গৌস আল মাদাদ বলে চিল্লে ডাকছে। তখন কিছুক্ষণ পর দেখছে কি হাওয়াতে একটা খড়ম ভেসে ভেসে আসছে, আর ওই খড়মটা এত পাওয়ারফুল হলো যে ওই দস্যু দলের মাথায় টপাটপ পিটানো আরম্ভ করলো, আর সঙ্গে সঙ্গে দস্যু দল নাস্তা নাবুদ হয়ে গেল। আমরা কনফার্ম হয়ে গেলাম এই জুতোটা অন্য কারণ নয়, আব্দুল কাদের আশিককে বাঁচানোর জন্য পাঠিয়েছে। নারে তকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া। বলো ইনি আব্দুল কাদের জিলানী, যে আব্দুল কাদের জিলানী জলসা করতে করতে ঠিক হাতটা এরকম ডুবালেন, হাতটা এরকম করলেন যেভাবে আমরা পানিতে ডুবাই, তুললেন গৌসে পাকের কুনুই পর্যন্ত ভিজা। তো মুরিদরা জিজ্ঞেস করছে হুজুর কিন্তু পানি নেই, ভিজলো কি করে? বলে হাত তো আমি এখানে ডুবাইনি রে, আমার আশিকরা সমুদ্রের মধ্যে বিপদে পড়েছে, তাদের কাস্তিতে টুটি ধরে পার করে দেওয়ার জন্য আমার হাত পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যার কারামত আল্লাহ এনাকে এত কারামত দিয়েছে যে কারামত বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। হুজুর গৌসে সুলতানি, পীরে লাসানি, কুতুবে রব্বানি, মহিউদ্দিন। আব্দুল মহিউদ্দিন মানে कि दीन के जिंदा करने वाला, সুবহানাল্লাহ, जिंदा करने वाला মহিউদ্দিন ওনার লাকাব, দিন কে জিন্দা করনে वाला। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার মাদ্রাসা গৌস পাকের বাগদাদে যে মাদ্রাসা আছে, বলে আমার মাদ্রাসার এক গেট দিয়ে ঢুকলে আরেক গেট দিয়ে যদি কেউ বেরিয়ে দেয় আল্লাহ গুনেহগারকে বখশে দেয়। বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যখন খেতেন না, আমরা যখন আমাদের বাড়ির কেউ খায় না, আপনার স্ত্রী কি বলে, আমার কসম তুমি খাও, তখন আপনি যদি বউয়ের হালকা গোলাম হন তো খেয়েই নেবেন, তাই না? তাই তো, বউ যদি কসম দিয়ে দেয় খেতে বাধ্য। ওই মেয়ে আপনাকে বলে আল্লাহর কসম খাও, বাপের কসম খাও, মায়ের কসম খাও, যখনই বলে আমার কসম তোমায় খেতে হবে, তুমি বলে আর বাপ যাই যাই মা যাই, বউটা গেলে কি পাবো, কসম কে যদি না খায় মুশকিল হয়ে যাবে। কিন্তু গৌসে পাক যখন অভিমান করতেন আল্লাহর কাছে কোনো কারণে, তিনাদের শাস্তি আল্লাহর কাছে 25 বছর জঙ্গলের পাতা খেয়ে আল্লাহকে রাজি করে, সুবহানাল্লাহ 24 বছর এক উজুতে ইশার নামাজ থেকে ফজর পড়েছে কন্টিনিউ, একদিনও নাগা হয় গৌসে পাক। ইনাদের উপরে আল্লাহর কাছে ইনারা অভিমান করবে নাকি আমরা অভিমান করবো? তো গৌস পাক যখন খেতেন না কোনো কারণে, আল্লাহ বলছে আব্দুল কাদের খেয়ে নাও, বলছে না আমি খাবো না, বলে আব্দুল কাদের তুমি পান করে নাও, বলে না আমি পান করবো না। আবার আল্লাহ বলছে আব্দুল কাদের খেয়ে নাও, বলে আল্লাহ আমি খাবো না, বলে আব্দুল কাদের তোমাকে আমার পছন্দ, তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ বলছেন কসমে দেতে के खिलाता है पिलाता है तुझे, प्यारा अल्लाह तेरा चाहने वाला तेरा, क्या मर्तबा है गौस है वाला तेरा, ऊंचे ऊंचों के सरों से है कदम आना तेरा। सुभान अल्लाह सुभान अल्लाह। और इस निशानी के जो सग है नहीं मारे जाते, जिंदाबाद जिंदाबाद, वाह 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 वाह, सुभान अल्लाह सुभान अल्लाह। अच्छा कुत्ता नापाक जी है, जी सब कुत्ता नापाक है, असाबे ताबे कुत्ता हो जाएगा जन्नत জানো কাজ সহবত নবীদের না, ওলিদের সহবত। ওলিদের সহবতে থাকার জন্য আল্লাহ কিতমির নামের ওই কুকুরকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। এই জন্য যারা তদবির করে না, এরা লিখেছে এই জন্য পাগল কুকুর যদি হয় বা কোনো ডেঞ্জার কুকুর যদি হয়, ভয় লাগছে এই কুকুর থেকে, আপনাকে আপনি কিতমির পড়তে থাকেন, ওই কুকুরটা আপনাকে কামড়াবে না। কিতমির একটা কুকুরের নাম, যে কুকুরটা জান্নাতি, তাই না? তো এই কিতমির কুকুর তো না পাক, নিজেকে কুকুরের মতো বলেছেন মুফতি আজম হিন্দ বলেছেন। আল্লাহ জি अगर किसी साजे तैबा का रजा पाचू, মদিনা যদি কুকুর হয় वाह তো আল্লাহ তো বলতে তার পাঁচ উম্মত। वाह वाह। একদিন মজনু একটা কুকুরকে ধরে তার পা খালি চুমেই যাচ্ছে, লোক বলছে তুই কি হাফ ম্যাট ছিলি ফুল ম্যাট হয়ে গেলি, বলে ম্যাট আমরা না, নামই নয় তোমরাই নেয়। কি করে? বলে আমি কুকুরের পা চুমছি। বলে এই তো তুই সরাসরি কুকুরের পা চুমছিস। ভাগ তোমরা চোখে দেখছো কুকুরের পা, আমি কুকুরের পা চুমছি না। এই কুকুরটা কিছুক্ষণ আগে লাইলার গলি দিয়ে এসেছে, সেই লাইলার গলির নিসবত বুঝতে পারছেন, সেই লাইলার গলির নিসবত আমি চুমছি, কুকুরের চুমছি না। তো আল্লাহ বলছেন রাস্তায় কুকুর অনেক থাকে, যে কুকুরে বেল দেওয়া থাকে লোক ঢিল মারতে ভয় খায়, এর মালিক আছে, এর মালিক আছে। তাহলে বলছেন ইস নিশানি के जो सग है, কার গলায় পাট্টা আছে এখানে, হাত উঠান তো, কার গলায় পাট্টা আছে, কার গলায় পাট্টা আছে, হ্যাঁ কার গলায় পাট্টা আছে? ইয়া আল্লাহ, আপনার কারোর গলায় পাট্টা নেই? সর্বনাশ। কোরআন শরীফ পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনি ইসরাইল। আল্লাহর হুকম, আল্লাহর ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। প্রত্যেককেই আল্লাহ নিজ 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 লিডারের সহিত তুলবে, বেওয়ারিস কাউকে তুলবে না। सुभान अल्लाह নেই, যার লিডার নেই, যার গলায় পাট্টা নেই, তাকে ইবলিসের সঙ্গেই তুলবে, রেডি হয়ে। যদি মুরিদ হওয়া জরুরি না হতো তাহলে আপনার থেকে কি আব্দুল কাদের জিলানী কম বুঝতো? মাদারজাত ওলি, আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানীর পীরের নাম কি? শেখ আবু শাহেদ মখজুমি রাহমাতুল্লাহ।
सुभान अल्लाह গৌসে পাকের পীর উনিও সিস্টেমটাকে বরকরার রাখার জন্য মুরিদ হয়েছেন। বলো সুবহানাল্লাহ। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान আল্লাহ কোরআনে বলছে ইয়ামান তাও কুল্লা মুনাসিব ইমামহি, আমি প্রত্যেককে লিডারের সহিত তুলবো আসরের ময়দানে। এখন গলায় পাট্টা নেই কারো, কার কার আজাদ ওঠেন না, তাদের জন্য সুখবর আছে। আর কারো গলায় পাট্টা নেই, সব বাস করে যেসে ঢিল মার কারণ পাট্টা না থাকলে যতই হিস্টো পিছু কুকুর হোক না কেন সবাই দু দু ছি ছি করবে, ছি ছি ছি। আর পাট্টা থাকলে সাথে একটা লোক যদি থাকে ছি করতেও কেউ ভয় করে। এটা ফালতু কুকুর না। তাআলা বলছেন ইস নিশানি के जो सग है नहीं मारे जाते, के मारा है ना, हश्र तक गले में रहे पट्टा तेरा। सुभान अल्लाह सुभान अल्लाह तुझसे डर, हाँ 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 डर से सग, सग से है मुझको सुभान अल्लाह सुभान अल्लाह আপনার হতে হবে না, আমরা আপনার হতে হবে না, আপনার দরবারের নয়, আপনার দরবারের কুকুরের সঙ্গে আমাদের নির্ভর ছড়িয়ে দিন। सुभान अल्लाह আল্লাহ বলছেন আপনার হতে হবে না, আপনার সঙ্গে লাগাতে হবে না, আপনার দরবারের সঙ্গেও নয়, আপনার দরবারের কুকুরের সঙ্গে আমাদের নির্ভরটা দিয়ে দিলে আমাদের বেড়া পার হবে। তুঝসে দর से सग, सग से है मुझको निस्बत, मेरी गर्दन में रहे तू दूर का डोरा दे। सुभान अल्लाह सुभान गर्दन में रहे दूर का डोरा तेरा। गर्दনে আমার রশি থাকবে, কিন্তু এই রশিটা হাতে যখন ছাগল টাগল কেউ চড়ায় না, রাস্তা যারা পয়সাওয়ালা লোক কুকুর লে ভিআইপি লোক কুকুর লে বেড় নিয়ে ঘুরে বেড়ান না। আরে বল, আপনারা যেন একদম আসমান থেকে এসেছেন মনে হচ্ছে। হ্যাঁ, কিছুই জানেন না। হ্যাঁ, বেড় দিয়ে চেন নিয়ে ঘুরে বেড়ান, কুকুর ছাগল ইত্যাদি পুষে। तुझसे दर, दर से सग, सग से मुझको निस्बत, मेरी गर्दन में रहे दूर का डोरा तेरा। ইয়া ওয়াসে আজম, আমার গর্দানে যে দড়িটা লাগানো আছে এটা যেন আপনারই হাতে থাকে। বলো सुभान अल्लाह सुभान अल्लाह कंट्रोल যেন বসপাক আপনার হাতে থাকে। বলো সুবহানাল্লাহ। তাকে কমসে কম কিছু হোক না হোক, যখন মালিক যখন কুকুর নিয়ে কিনে যায় না, তখন খারাপ জায়গায় কুকুর নামতে গেলে ফট করে টেনে নেয়, আর খারাপ খেতে গেলে ফট করে গলটা টেনে নেয়। ওয়াসে আজম, এই পাট্টাটা এই দড়িটা যেন আপনার হাতে থাকে। আমরা খারাপ করতে গেলে এই ওয়াসে আজম দড়িটা হালকা করে টেনে দেবেন, আমরা বেঁচে যাবো। বলো सुभान अल्लाह जी लगा के आप सुभान अल्लाह एक बार पूरा मजमा जिंदगी से पढ़ लेना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व आले सय्यदिना मौलाना मुहम्मद। ना जी सुनबो, जी जी सुनलेन जी গৌসে পাকের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ছাড়ে না। গৌস পাক আল্লাহ ছাড়ে না। আল্লাহ ওয়াদা করেছে, হে আব্দুল কাদের, তোমার বেয়াদবকে তুমি মাফ করলো, আমি ছাড়ব। আল্লাহ গৌসে পাকের খানকা উপর থেকে কিছু আবদাল ওলি উচ্চ ক্যাটাগরি লোক, কিছু আবদাল উড়ে যাচ্ছে। একটা আবদালের দিলে খেয়াল এলো, আমি তো গৌসে পাকের উপর দিয়ে উড়ে যাবো না, আমি ওনার খানকার উপর থেকে উড়ে যাবো। এটা অসুবিধা কি, প্রবলেম কি? যখনই মনের তাকাব্বুরটা পয়দা করেছে যে আমি ওনার খানকার উপর থেকে উড়ে যাবো, ওনাকে তো তুমি তো যখনই খানকার উপর থেকে উড়ে লাগলো, সঙ্গে সঙ্গে আল্লাহ বেলায়েত কেড়ে নিয়ে জমিনে পড়ে গেল। যখনই জমিনে পড়ে গেল, তখন কয়েকদিন ধরে কেঁদে যাচ্ছে, পায়ে হাতে যন্ত্রণা হচ্ছে, পা ভেঙে পড়ে আছে। একজন এসে বলে, আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে কেউ এলে তাকে তো কাঁদতে দেখি না, বরং কেঁদে আসে আর হেসে ঘরে। কিছুদিন আগেও কাঁদতে দেখছি, এখনো কেঁদে যাচ্ছে কেন? এর হয়েছেটা কি? আব্দুল কাদের জিলানী বলছে, এটা এও বলে সম্বোধন করো না, এটা কোনো আম মানুষ নয়, এটা আবদাল। আবদাল আপনার দরবারে এসে কাঁদছে? হ্যাঁ। বলে ব্যাপারটা কি? বলে এই আমার খানকার উপর থেকে উড়ে সব বলিরা দূরে সরে গেছে, এটা গৌসে পাকের খানকা, এর আশেপাশ থেকে যাওয়া যাবে না। কিন্তু এর মনে মনে ভাবলো কি উপর থেকে যাবো তো অসুবিধা কি, চলেই যায়।
তাই আল্লাহ একে পর্যাপ্ত পরিমাণ শাস্তিটা দিয়েছে। বুঝতে পারলেন? বস পাক যখন একদম ছোট্ট বাচ্চারা যেন ধুলোবালি নিয়ে খেলা করে ওইরকম খেলা করছে, আর বসে পাকের আব্বুজান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, এইরকম বাপের এরকম সন্তান হবে না তো কিরকম হবে? আবু সালেহ মুসা জঙ্গি দোস্তের বাপে জানেন তো? কি একটা বগদাদে যখন যাবে দেখবে একটা নাহার আছে, ওই নাহার থেকে একটা আপেল সেব বেয়ে যাচ্ছে, তো বসে পাকের আব্বুজান ক্ষুধার্ত অবস্থায় আপেলটাকে তুলে কামড় লাগিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছিল। একটু খাওয়ার পরে এহসাস হলো এটা তো আমি জিজ্ঞেস করে খাই, খুঁজবো কার, তার কাছে মাফি চাই। তো খুঁজতে খুঁজতে ওই বাগানের মালিকের কাছে গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বাগানের মালিক দেখে নিয়েছে কোনো আল্লাহওয়ালা, মানে আমলো বলে এবার আসে নাকি? তো বাগানের মালিক বলছে ঠিক আছে মাফি আমি দেবো, কিন্তু এত তাড়াতাড়ি না, 12 বছর আমার কাছে থাকতে হবে, আমার দরবারে খিদমত করতে হবে। তো বসে তারপর আব্দুল্লাহ বলছেন যে 12 বছর পরে একদিন ওই আপেল বাগানের মালিকের বাড়িতে মেহমান এসেছিল। মুসা জঙ্গি দোস্ত বলছে कि আমাকে ওই বাগানের মালিক বলছে মুসা জঙ্গি মেহমান এসেছে, কিছু আপেল ভেঙে আনো। তো যখন আপেল ভেঙেছে না, তো বলে আমি কিছু কাঁচা সেব নিয়ে চলে গেছি। তারপরে আমাকে ঝাড় শুনতে হয়েছিল, বকা শুনতে হয়েছিল, 12 বছর যাবো আমার বাগানে আপেল গাছে ট্রিটমেন্ট করছো, কোনটা পাকা আর কোনটা কাঁচা তোমার নলেজ নেই? এই আবু সালেহ মুসা জঙ্গি বলে হুজুর নলেজ তো থাকবে তার যারা আপেলের প্রতি জানার চেষ্টা করবে। আমি তো মাফি চাইতে এসেছি, 12 বছর হয়ে গেছে, কবে মাফি দেবেন সেই ইন্তজারে আমি আছি। তার জন্য যা যা করার করেছি, কিন্তু খোদার কসম করে বলছি ওই একটা আপেলকে এক কামড় খাওয়ার পরে 12 বছর ধরে আপনার বাগানে আমাকে কাটাতে হচ্ছে মাফি চাওয়ার জন্য। আবার ওই আপেলের দিকে আমি তাকিয়ে দেখবো, খোদার ইজ্জতের কসম আমি আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, আমি গাছের তলায় তো পানি দিয়েছি, কিন্তু কোনোদিন উপরে মুখ উঠিয়ে দেখিনি কি আপেলটা হয় কি রকম, কাঁচাতে কি কালার হয় আর পাকাতে কি কালার হয়। আমার নলেজ নেই, কারণ যে আপেল কি আমাকে 12 বছর ভুগতে হচ্ছে, ওই আপেলের দিকে আমি 12 বছর নজর দিই। নফসকে কন্ট্রোল করনে वाला औरत से तो संतान अब्दुल कादिर হবে না, তো কার সন্তান থেকে আব্দুল কাদির? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদির জিলানী বাচ্চা অবস্থায় খেলা করছে, একজন মহিলা এসে ওনার আব্বার দরবারে ঢুকেছে, কাঁদতে কাঁদতে ঢুকেছে, কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে। আব্দুল কাদির জিলানী ছোট্ট 4-5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, বলছে মা আমার বাড়ি থেকে সব কেটে কেটে আসে কিন্তু হেসে যায়, মা তুমি কাঁদছো কেন? আরে তুমি বাচ্চা কি বুঝবে? বলে মা বলো না কারণটা। বলে না তুমি বাচ্চা কেন? বলে মা বলো না। বলে না বলবো না, তুমি বাচ্চা তুমি বুঝবে কি? বলে বলুন না মা। যখন বারবার অনুরোধ করছেন ওই বাচ্চা অবস্থায় বসে পাশে, তো ওই মেয়েটি বলছে কি আমি উনি জানতেন নাকি আর আব্বা জান? বলে আমি মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে এসেছিলাম, আল্লাহ অনেক দিন বিয়ে হয়েছে, 10-14 বছর হয়ে গেছে, কোনো আওলাদ দেয়নি, তাই আমি এনার কাছে দোয়া চাইতে এসেছিলাম। ইনিও বলে দিলেন যে তোমার তকদিরে ছেলে নেই, কখনোই তোমার তকদিরে ছেলে আর হবে না। আমি মায়ুস হয়ে ফিরে যাচ্ছি, কাঁদবো নাকি হাসবো বাবু? বলো বাবু, কাঁদবো নাকি হাসবো? তো বসে পাক ওই বাচ্চা অবস্থা হয়েছে, মা এই ছোট্ট কারণের জন্য কাঁদছেন? 4 বছরের ছেলে বসে, বলো বলো বলো, 4 বছরের ছেলে বসে কাঁদছে এই মামুলি মেটারের জন্য আপনি কাঁদছেন? বেটা বাবা আমার এত বড় পরেশানি কি আমার সঙ্গে মজাক করছে নাকি? এইটুকু বাচ্চা বলে মামুলি কারণ? 14 বছর ছেলে হয়নি, ইনি আবার বলে দিলেন কিসমতের ছেলে নেই। বলে মা ছেলে তোমার এক না, 7-7টা আল্লাহ আল্লাহ দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার কাছে গিয়ে বলো, যার কাছ থেকে ওয়াপাস এসেছো, কি কিসমতে যদি থাকতো তো হয়েই যেত, किस्मत नहीं बोले तो निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की वो तकदीर देखी,
ওলিদের দোয়াতে তো কিসমত বদলায়, তকদির তো বদলাতে এসেছি, যদি থাকতো তো হয়েই যেত। তো আব্দুল কাদের জিলানীর আব্বা বলছে এটা কি বাইরে ওই বাচ্চাটা শিখিয়ে দিয়েছে? বলে হ্যাঁ। বলে ওটা কে? বলে ওটা কে, অন্য কেউ নয়, ওটা আমার অনুরোধ সন্ধান নবী যার নাম রেখেছে আব্দুল কাদের, ওটা সেই আব্দুল। সুবহানাল্লাহ 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 बोलो जी लगे या रसूल अल्लाह, या रसूल बोलो अल्लाह, झूठ भी या रसूल अल्लाह, या रसूल अल्लाह। संगे एक बार पुराने कि मेरी जिंदगी के रहबर, सुबहानल्लाह सुबहानल्लाह, मेरी जिंदगी के रहबर पर पीर गौसे आज़म, नहीं तुम सा कोई बेहतर पर पीर गौसे सुबहानल्लाह आज़म। सुबहानल्लाह, अब तो जगा तो किस्मत से सुबहानल्लाह, तेरे कदमों में आना मेरा काम था, मेरा तकदीर बनाना तेरा काम। सुबहानल्लाह सुबहानल्लाह, আপনার দরবারে যদি দিতে পারেনি গরিব আপনার আপনাদের দরবারে এসেছিগা, হে গৌসে আজম तेरे कदमों में आना मेरा काम है, मेरा तकदीर बनाना तेरा काम है। सुबहानल्लाह, कश्ती तुम्ही पे छोड़ी लंगर उठाने, अल्लाह सुभान अल्लाह। कि अब तो जगा तो किस्मत अपनी दिखा तो सूरज, अब तो जगा तो किस्मत अपनी दिखा तो सूरज, ऐ औलिया के सरदार पर पीर गौसे आज़म, मेरी जिंदगी के रहबर पर पीर गौसे आज़म, नहीं तुम सा कोई बेहतर पर पीर गौसे आज़म, सुबहानल्लाह सुबहानल्लाह, पर पीर रफ़ी आज़म पर पीर गौसे आज़म, যাকে বগদাদ থেকে আমি ইয়াদ করি, সুবহানাল্লাহ, বড় পীর आज़म, बड़े पीर गौसे आज़म, बड़े पीर गौसे आज़म, बड़े पीर गौसे आज़म, बड़े पीर गौसे आज़म। सारे लोग खड़िए, अब्दल हो कुतुब हो चाहे वली हो कोई, तेरा कदम है सब पर, तेरा कदम है सब पर, बड़े पीर गौसे आज़म, बड़े पीर गौसे आज़म, बड़े पीर गौसे आज़म, बड़े पीर गौसे आज़म, बड़े पीर गौसे आज़म। सुबहानल्लाह सुबहानल्लाह, गौसे आज़म, बड़ो पीर गौसे आज़म, पीर गौसे आज़म, पीर गौसे। मेरे दिल की आरज़ू है तेरे आस्था पे आज़म। सुबहानल्लाह सुबहानल्लाह, गरीबों को बुला ले तेरे दरबार के, मेरे दिल की आरज़ू है तेरे आस्था पे आकर, मेरे दिल की आरज़ू है तेरे आस्था पे आकर, रहू बन के तेरा नौकर, रहू बन के तेरा नौकर, रहू पीर गौसे आज़म, बड़े 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 पीर गौसे
से आजम बड़े पीर गौसे आजम ओ दीगर राजा महाराज लाओ मोদের সালাম খানি আব্দুল कादिर जिलानी सुभान अल्लाह যেমন একটা ওলি ছিল ওখানে বেয়াদবিকাল আল্লাহ কোন ছাড়া না গসপাককে যিনি পড়াতেন কি করতেন पढ़ाते জোরে हैं বলো पढ़ाते हैं और জোরে বলো पढ़ाते हैं পড়াने वाला ব্যক্তিকে কি বলা হয় शिक्षक আরবিতে উর্দুতে কি বলা হয় বলা হয় उस्ताद উস্তাদ উস্তাদ শিক্ষক টিচার নাম ছিল হাম্মাম তো ইনি বগদাদেরই আশেপাশে কোনো জায়গায় এনার কবর মাজার হুজুর গৌসে পাক তিনার একজন খাস মুরিদকে নিয়ে কিছু মাজার জিয়ারত বেরিয়েছেন কোথায় सुभान अल्लाह सुभान কোথায় मजा जियारत है তাহলে মাজার যে আমরা জিয়ারত করি এটা আমাদের বাপ দাদার তরিকা না অন্য কারোর তরিকা না বলো सुभान अल्लाह জিয়ারত করতে বেরিয়েছে হঠাৎ করে একটা মাজারে আব্দুল কাদের জিলানী দোয়ার পর দোয়া করে যাচ্ছে মুখে আর হাত লাগাচ্ছে না আমিন বলে সুম্মা আমিন বলে বাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হাত আর মুখে মনছে না দোয়াই হয়ে যাচ্ছে যিনি সাইডে আছেন না তো হাত ব্যথা হয়ে যায় যখন ঘন্টার পর ঘন্টা দোয়া করার পরে ইনি বলছেন হুজুর একটা প্রশ্ন করবো বলে বলো বলে সব মাদারগুলা গেলেন যেরকম ন্যাচারাল দোয়া করলেন এই মাদারটাই আপনি এত দোয়া করলেন কেন सुभान अल्लाह অবস্থা বলছে শোনো এটা অন্য কারোর মাজার বা কবর নয় এটা আমার ওস্তাদের কবর सुभान अल्लाह ওস্তাদের কবর তো কি হয়েছে আপনি আপনার আব্বা মায়ের কবরে তাদের দোয়া করেন আপনার মুর্শিদের কবরে করেন কিন্তু এতে করলেন কেন? বলে আমি যখনই জিয়ারত করতে গেলাম কবরের নিচে আমার ওস্তাদের শরীরের উপরে আমার চোখ পড়ে গেল सुभान अल्लाह চোখ পড়ে গেল আমি দেখলাম আমার ওস্তাদের একটা হাত বিকলাঙ্গ হয়ে গেছে মানে প্যারালাইসিস যেটাকে বলে একটা হাত কাজ করছে তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম অভিমান করে টার্গেট করে আল্লাহ অতক্ষণ পর্যন্ত আব্দুল কাদের এই হাতকে নিজের মুখে মলবে না যতক্ষণ পর্যন্ত আমার ওস্তাদের এই বিকলাঙ্গ হাতকে আপনি ঠিক না করবেন सुभान अल्लाह তো গৌস পাক ঘন্টার পর ঘন্টা দোয়া করলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি দোয়ার পর দোয়া করে যাব যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওস্তাদের হাত না ঠিক করবেন গৌসে পাক দোয়া করলেন বলে অতক্ষণ পর্যন্ত এই জন্যই আমি দেরি করে দোয়া করেছিলাম আমার মুরিদ যে আমার ওস্তাদের আল্লাহ হাত ঠিক করলো তবে আমি আমার হাতে নিজের মুখটা ফিরালাম सुभान अल्लाह ওস্তাদকে জিজ্ঞেস করেছিলেন গৌস পাক একদিন স্বপ্নে কষ্টে বলে হুজুর আপনার এই হাতটা পড়লো কি করে আপনি তো স্বাভাবিক পর্দা নিলেন হাত তো সুস্থ ছিল কবরে যাওয়ার পর একটা হাত পড়ে গেল কি করে বলে আব্দুল কাদের যখন তুমি ছোট্ট অবস্থায় ছিলে আমার কাছে পড়তে এসেছিলে না এখন তো মাস্টাররা মারলেই ছেলেরা বলে মারবে কেন বাড়িতে নিয়ে চলে যাবে তো তুমি পড়তে পারবে কি না মেহনত করতে পারবে কি না তাই টেস্ট নেওয়ার জন্য আমি তোমাকে ওই দাজ্জালার কিনারায় গিয়ে মনে করো অমুক দিন অমুক তারিখে আমি তোমাকে ঠেলে দাজ্জালাতে ফেলে দিয়েছিলাম ইমতিহান নেওয়ার জন্য কিন্তু তারপরও তুমি সবর করেছো শিক্ষকের উপরে তুমি ধৈর্য হারাওনি তাই তোমাকে মাদ্রাসাতে দাখিল করেছো सुभान अल्लाह বলে আমার ঈমান আমল সব ঠিকঠাক কোনো তাহাজ্জুদ আমার কাজা নেই কোনো ওয়াক্তের নামাজ আমার কাজা নেই
কোনো কমই আমার নেই আব্দুল কাদের, তোমার ওস্তাদ আমি। আল্লাহ সব দিকটা আমার মাফ করে দিয়েছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে, আমার কবরে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। কিন্তু আব্দুল কাদের আমার এই হাতটা কাজ করছে না। বলে কেন? বলে এই হাত দিয়েই তোমাকে আমি ছোট্ট অবস্থায় ঠেলেছিলাম দজ্জালাতে। বলে আল্লাহ বলছে তোর সব ঠিকঠাক, কিন্তু যে হাত দিয়ে আব্দুল কাদেরকে ঠেলে দজ্জালাতে ফেলেছিলি, তাই আমি আল্লাহ তোর হাতকে কি কলঙ্ক করে রাখবো যতক্ষণ পর্যন্ত আব্দুল কাদের এসে তোর জন্য দোয়া না করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আব্দুল কাদেরের শান, খবরদার গৌসে পাকের সামনে বেয়াদবি করবেন, সব চলে যায়। এই জগৎ যাবে, ওই জগৎ যাবে। গৌসে পাককে আল্লাহ এত পাওয়ার দিয়েছে। কোন মুআররিখিনরা বলে সমস্ত পাওয়ার এখন গৌসে পাকের হাতে আল্লাহ দিয়ে রেখেছেন যতদিন পর্যন্ত ইমাম মেহেদী না আসবে। এত পাওয়ার দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই গৌস পাকের দরবারে এই মনসুর ভাই, এই নবাব, এই এদের মতো লোক, কোনো বিজনেসম্যান এসে বলে না হুজুর এই কারবারটা চালু করতে যাচ্ছি, দোয়া করুন। কেউ এসে আমাদের আজিম ভাই, এই যারা সবল সিংহপুরে যারা আছে তারা বলে হুজুর এই ব্যবসাটা করতে যাবো, দোয়া করবেন। বা কেমন হবে বলে, কি বলে না বলবেন না, বলো তো। এটা কাদের তরিকা জানেন? এটা উপরের অরিজিনাল ইসলাম যারা বুঝতো তাদের তরিকায় আপনারা আমল করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামানাতে একজন ওলি ছিল, সেই ওলির একজন চাহনেওয়ালা, মাননেওয়ালা, ওই নিজের পীরকে জিজ্ঞেস করতে গিয়েছে যে আমি শাম দেশে তেজারত করতে যাব, ব্যবসা করতে যাব, লাভবান হব? আপনি যদি অনুমতি দেন, আপনি যদি একটু চেক করে দেখে নিন, যদি অনুমতি দেন, ইজাজত দেন, তবে আমি যাব, নজর যাব। পীর পরের দিন ডেকে বলছে মুরিদ যেও না, তুমি লাভবান তো দূরে কথা, তোমার জানটাও চলে যাবে। পরের দিন মায়ুস কোন বন্ধুর সঙ্গে দেখা, বলে চল তোর পীর বলেছিল, কি হয়েছে? তোর পীরেরও পীর, বড় পীর আব্দুল কাদেরও তো আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল কাদেরকে জিজ্ঞেস কর, বলছে গৌসে আজম আমি অমুক জায়গায় ব্যবসা করতে যেতে চাই, পারবো যেতে? লাভবান হবো? গৌসে পাক নিগাহ বন্ধ করলেন, 1 মিনিট পর বললেন যা, খুব লাভবান হয়ে দেশে ফিরে। নিজের কি বললেন বলুন না, কি বললেন? কি বললেন? তাহলে কি আগের পীরটা ভুল বলেছে? সবাই নয় বলে ও পীর কিছু জানে না, ভুল বলেছে। গৌসে পাকের কথা শুনে বিজনেস করতে গিয়েছে, 1-2 বছর পরে খুব দৌলত কামিয়ে এসেছে, গৌসে পাককে মোটা নজরানা দিচ্ছে। গৌসে পাক বলছে নজরানা আমাকে আগে দিও না, আগে যাকে জিজ্ঞেস করতে গিয়েছিলে তোমার নিজের পীর ও মুর্শিদকে আগে নজরানাটা দিয়ে আসো। সুবহানাল্লাহ। হুজুর তো মানা করেছেন, বলে দিয়ে আসো। যখন দিয়ে আসতে গেছে, বলে হুজুর আপনি মানা করেছিলেন, কিন্তু আব্দুল কাদের জিলানীর অনুমতি নিয়ে আমি গিয়েছিলাম, আমার তো কিচ্ছু হয়নি, আমি তো লাভবান হয়ে এসেছি। কোথায় যান যাওয়া তো দূরের কথা, আমার ভান্তবিয়তে ব্যবসা চলেছে। তো নিজের পীর মুস্কুরিয়ে হেসে বলছে মুরিদ রে, আমি তোর দিকটা দেখেই বলেছিলাম, এরপর তুই যখন আব্দুল কাদের জিলানীর ইজাজত অনুমতি নিয়ে ব্যবসা করতে যাচ্ছিলি, অমুক জঙ্গলে রাত কাটিয়েছিলি? বলে হ্যাঁ। রাতে স্বপ্ন দেখেছিলি? বলে হ্যাঁ। বলে কি স্বপ্ন দেখেছিলি? বলে স্বপ্নে দেখেছিলাম দস্যু দল এসেছে, আমার সমস্ত দৌলত কাড়িয়ে আমার সিনাতে ছুরি মেরে আমাকে কাতল করে দিয়েছে, তারপর আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। ওই নিজের পীর বলছে আমার মুরিদরে এখনো বুঝলি না, আমি তো যেটা হাকিকাতে হওয়ার ছিল, বাস্তবে হওয়ার ছিল, সেটাই বলেছিলাম। কিন্তু আব্দুল কাদের জিলানীকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে, উনি যখন তোর মুকাদ্দারটা দেখলো যে বাস্তবে হবে, উনি আল্লাহর কাছে চোখ বন্ধ করে দোয়া করে হাকিকাতকে, বাস্তবকে স্বপ্নে পরিণত করে দিয়েছে। যেটা বাস্তবে হওয়ার কথা ছিল ওটা স্বপ্নে হয়ে গেছে, তাই তুই তেজারতে লাভ হয়ে ফিরে এসেছে। वो तासीर देखी बदलती हजारों की वो तकदीर देखी। গৌস পাকের দরবারে গৌস পাকে একজন মুরিদ দাওয়াত করেছে, দাওয়াত করার পর তার বাড়িতে একটা অবিবাহিত, যাকে বাংলাতে আই বুড়ো মেয়ে বলে, আমাদের মধ্যে কি বলে? হ্যাঁ, খুব বুড়ো কি বলে হাবড়া হাবড়া। যাদের বিয়ে হয়ে তারা জানবে না, যাদের বিয়ে হয়নি নবাব বলতে হবে। কি বলে
অবিবাহিতা মহিলা, অবিবাহিতা মহিলা বসে পাকে সিরেচিতে হাত ধোয়াতে এসেছে। বস পাক হাত ধুয়েই যাচ্ছে না, আর মহিলাটার কপালের দিকে তাকিয়ে আছে। পানি শেষ হয়ে যাচ্ছে, জগের পানি, মগের পানি, সিরেচি ভর্তি হয়ে যাচ্ছে। বস পাক হাত ধুয়েই যাচ্ছে, কন্টিনিউ ধুয়েই যাচ্ছে। পাশের বস পাকের মহিলারা এটাকে ফলো করলো, বলে হুজুরের খাওয়া হয়ে যায়, জিজ্ঞেস করবো এমন কেন করছেন। মহিলাটার মুখের দিকে একটা তাকিয়ে আছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বস পাককে জিজ্ঞেস করা হয়েছে, আব্দুল কাদের জিলানী হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই অবিবাহিতা মহিলা, ওই নজওয়ান মহিলাটা যখন আপনার হাত ধোয়াতে এসেছিল পর্দা করে, আপনি ওর মুখের দিকে তাকিয়েছিলেন কেন? তো এইভাবে তাকিয়েছিলেন কেন? আপনি পায়ের দিকে খেয়াল করছিলেন না? কিছু নয়। তো বস পাক বলছে, আমি ওর হোসন দেখছি না, ওর রূপ দেখছিলাম না। যখনই আমার হাত ধোয়াতে এসেছিল এক নিগাহ আমি মুকাদ্দারে দেখলাম যে ওকে আল্লাহ জাহান্নামী লিখে রেখেছে। আমি আল্লাহকে বললাম, অতক্ষণ পর্যন্ত আব্দুল কাদের ওর বেসানি থেকে মুকাদ্দার থেকে নিগাহ হটাবো না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ গো এই মেয়েটা যখন আমি আপনি জাহান্নামে দেবেন, আর মেয়েটা যদি বলে যে আব্দুল কাদের আমার বাড়িতে এসেছিল, দেখো আমি আব্দুল কাদেরকে খিদমত করেছিলাম, তারপরে আল্লাহ আমাকে জাহান্নামে কেন দিচ্ছেন? তো আল্লাহ গো এই আব্দুল কাদের আপনাকে জবাব তো এই মেয়েটার সামনে জবাব কি দেবো? আল্লাহ আমার খিদমত করনে ওয়ালাকে তুমি জাহান্নামী থেকে জান্নাতি যতক্ষণ না পর্যন্ত বানিয়ে দেবে। পানি উঠছে পড়ে যাচ্ছে, পড়ে যাক, এর মুকাদ্দার থেকে আমি জাহান্নাম থেকে জান্নাতি বানাবো। আল্লাহর কাছে দোয়া করে তবে আমি খাওয়া দাওয়াটা আরম্ভ করবো। বলো না वो तासीर देखी बदलती हजारों की वो तकदीर देखी। बोलो ना सुभान अल्लाह। जिंदगीर सही तक दरूद पाक पढ़े इन बस 2-10 মিনিটের মধ্যে তাকরীরটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা কিসমত ওয়ালা আল্লাহ দরবারে কাল সকালবেলায় শুকরিয়া দুরাকাত নামাজ পড়ে নেবেন না পড়ে। আল্লাহ গো আপনার মহান ওলির গিয়ারে শরীফ মানানোর জন্য আল্লাহ এই গুণেগারদেরকে আপনি পছন্দ করেছেন আল্লাহ, এই জন্য আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া। বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কারণ আরামসে যদি কারোর বাড়িতে রসগোল্লা চলে আসে না, দেখবেন যে বাপরা খুব ধনী হয় তার ছেলেগুলো কিন্তু পয়সার কদর জানে, আর যে বাপরা গরিব তার ছেলেরা মেহনত করা শিখেছে এক একটা পয়সার কদর করতে পারে। ম্যাক্সিমাম ঘরে বাপরা রেখে যায়, বেটারা ফুটিয়ে দেয়, তাই না? একদম সানলাইট করে ফুটিয়ে। বুঝতে পারছেন? হুজুর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করা হলো, আব্দুল কাদের সমাজে এরকম লোক দেখা যায় কি খুব রমরমা ব্যবসা চলছে, হঠাৎ ব্রেকডাউন হয়ে যাবে। অনেক সময় কি হয়, ঠক্কর খায় মানুষ, একটু ছিঁড়ে ছিঁড়ে গেল, মলম দিল, ঠিক হয়ে গেল। আবার অনেক সময় ঠক্কর খেয়ে পড়লো, মাথার পিছন দিকে লাগলো, মরে গেল। বগদাদের গলিতে একটা হালুয়া দুধ বেচনেওয়ালা দোকানদার হালুয়া দুধ বেচছে। একজন আল্লাহওয়ালা ফকির রাস্তা দিয়ে যাচ্ছে, তো হালুয়া চাচ্ছে, খাইয়ে দিচ্ছে, পুরি চাচ্ছে, খাইয়ে দিল। খড়ম পরে যাচ্ছে, যেতে যেতে রিমঝিম বৃষ্টি হচ্ছে। তো বগদাদের একটা পয়সাওয়ালা আভিজাত্য ফ্যামিলির স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ বাড়ির উঠানে বসে বৃষ্টির লুৎফ নিচ্ছে, মজা নিচ্ছে। আর ও আল্লাহওয়ালা ফকিরের খড়মের জুতার তলায় লাগা কিচড়, একটু কাদা গিয়ে ওই সদ্য বিবাহিতা মহিলা দুলহানের গায়ে গিয়ে পড়েছে। যখনই গায়ে গিয়ে পড়েছে, এবার স্বামীর রাগ হয়েছে। দেখবে রাস্তাতে যার কাছে একটু দামি 4 চাকা থাকবে, দামি বাইক থাকবে, আর পিছনে মহিলা থাকবে না, যখন একা থাকবে অতটা মানে পাঙ্গা নেয় না। আর যখন মহিলা থাকে না, নাক উঁচু করার জন্য পারুক না পারুক লেগে পড়ে, তাই না? হেরে যাবে কিন্তু লেগে পড়বে, এটা হয়, ঠিক আছে? যেটা হাকিকাত, রিয়ালিটি, নট কোয়ালিটি, নট বিউটি, এটা রিয়ালিটি। কি হবে? ঠিক তো? ঠিক বলছে না? আর ওই ছেলে যখন সাইকেল দিয়ে ওই মহিলাকে নিয়ে যাবে, তখন দোষ করলে অপরের দোষ থাকলে ভালো লাগবে না। তো শোনো কি বলছিলে,
সেটা কিচার পড়ে গেছে। পয়সাওয়ালার ঘরের নতুন বেনারসি কাপড় সত্য ওই মনসুর ভাই বানিয়ে হয়তো দিয়েছে বা কোনো জরিওয়ালা বানিয়ে দিয়েছে 2-4 লাখ টাকার কাপড়, হ্যাঁ, তাতে কিচারে পড়ে গেলে কেমন রাগটা হয়। যা রাগ হয়েছে ওই স্বামী গিয়ে ওই আল্লাহওয়ালার গালে শটাং থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহওয়ালা আল্লাহকে দোয়া করছে, আল্লাহ গো, কোথাও থেকে আপনি হালুয়াও খাওয়াচ্ছেন, আবার কোথাও থেকে থাপ্পড়ও খাওয়াচ্ছেন। আল্লাহ দোয়া করে দিয়েছে, যা দোয়া করে দিয়েছে দোয়া ফটাং কবুল হয়ে গেছে। কারণ মুহাক্কিকরা বলেন যে বন্দুকের গুলি থেকে গুলি বেরিয়ে নিশানাতে লাগতে সময় লাগতে পারে, কিন্তু কারোর হকে যদি দোয়া কবুল হয়ে যায় তার থেকেও আগে লেগে যায়। সুবহানাল্লাহ। তো বলেছে আল্লাহকে, আল্লাহ গো, আপনি হালুয়াও খাওয়াচ্ছেন আবার থাপ্পড়ও খাওয়াচ্ছেন, আপনার মর্জি, আমি তো কিছু দোষ করিনি। জানি যখনই ওই আল্লাহওয়ালা ফকিরটাকে এসে থাপ্পড় মারে, চলতে পারে দামি কাপড়টাকে খারাপ করে দেবে, স্টাইল বলেই তো ভালো হয়ে যায়। গরিব দেখেছে, ফকির দেখেছে, আল্লাহওয়ালাকে জানো না, দোয়া করে দিয়েছে, দোয়া করে উনি বেরিয়ে গেছেন। আর এই স্বামী স্ত্রী প্ল্যান করলো যে চলো বৃষ্টিটা একটু জোরে এসেছে, এবার ছাদে গিয়ে একটু আনন্দ নেওয়া যাবে। তড়ি ঘড়ি সিঁড়ি দিয়ে ছাদে উঠতে গিয়েছে, আর পা পিছলে মহিলাটা গেল পড়ে, সিঁড়িতে পড়ে মাথার পিছন দিকে লাগলো, সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই পথ হয়ে গেল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে এখানেই পড়লে মৃত্যু হয়ে গেল, নিশ্চয়ই এতে কিছু ব্যাপার আছে। তাহলে ওই যে হাত উঠিয়ে উনি কি বললেন আল্লাহকে বিড়বিড় করে, বদুয়া করলেন নাকি, খুঁজো 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 খুঁজে খুঁজে বাগদাদের কন্যারে গিয়ে আল্লাহকে ধরলেন যে আপনি আমার স্ত্রীকে মেরেছেন। পাগল নাকি, তুমি তো আমাকে থাপ্পড় মারলে, আমি কোথায় তোমার স্ত্রীকে মারলে? বলে না, আপনি যে আল্লাহর উপর কাছে দোয়া করে বিড়বিড় করে কিছু বদদোয়া দিলেন, তাই হয়তো আমার স্ত্রী সিঁড়ি থেকে আচমকা পড়ে গিয়ে কেউ আবার মারা যায় নাকি, সিঁড়িতে দাঁড়িয়ে পা পিছলে পড়েই মারা গেল। আমার কিচ্ছু দোষ নেই, আমি কিছুই করিনি। বলে এগুলো সব দোস্ত আর দোস্তের মামলা। বলে আপনাকে মাথা খারাপ লাগে, আমার স্ত্রী মরে গেছে আর আপনি বলছেন দোস্ত আর দোস্তের মামলা? হ্যাঁ, আপনার কাছে যে বসেছিল ওটা আপনার দোস্ত, ভালোবাসার কথা, তার গায়ে কি চড় লেগেছে, আপনার রাগ হয়েছে, আপনি চড় মেরে রেজাল্ট আউট করে দিয়েছেন। আর আমিও তো কারোর দোষ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমিও তো কারোর দোষ। তোমার স্ত্রী গায়ে কাদা লেগেছে, তোমার অন্তরে লেগেছে, গায়ে লেগেছে, তাই তুমি চড় মেরে রেজাল্ট আউট করে দিয়েছো। আর আমিও তো কারোর দোষ, আমাকে থাপ্পড় মেরেছো, যার গায়ে লেগেছে তিনি রেজাল্ট আউট করে দিয়েছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখি বদলতি হাজারোं की वो तकदीर देखी। বুঝতে পারলেন? বুঝতে পারলেন তো না খুলে বলুন? বুঝতে পারলেন তো? উনি বলছেন আমারও তো, আমিও তো কারোর দোষ, আমাকে যখন তুমি মেরেছিলে তো ওই রেজাল্ট আউট হয়ে গেছে, এটা আমার কিছু করার নেই। বুঝতে পারলেন তো? খুব সাবধান, আল্লাহ ওয়ালার সঙ্গে কোনো পাঙ্গা নেবেন না। কোরআনে আল্লাহ বলছে আলা খবরদার, ইন্না আউলিয়াল্লাহ, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের প্রতি কোনো রকমের খারাপ সোচ চিন্তাধারা রেখো না, ইহকাল পরকাল সব চলে যাবে। ওই ফুটো বালতি হয়ে যাবে, কোথায় ফুটো আছে, পানি ভরে নিয়ে যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে গন্তব্যস্থানে যেতে যেতে দেখবেন আল্লাহ বালতিতে পানি করে নেবেন, ফুটো কিছুই আনতে পারে, খালি বালতি নিয়ে যাচ্ছে। বুঝতে পারলেন তো? যাই হোক, এত বড় আল্লাহ ওলির কারামত যদি আমি বলতে শুরু করি তো কয়েক ঘন্টা কেটে যায়। তো এইরকম আল্লাহর ওলির মাহফিলে বসার আপনাদের তৌফিক দিয়েছে গৌসে পাকের মাহফিল, ও মাহফিল যে আমাদের মুকদ্দারকে চেঞ্জ করবে। হুজুর গৌস পাক বলছেন যে এরা ফতোয়া লাগায়, আব্দুল কাদের জিলানী আবার বলে আমি নিজে হাতের তালুর মধ্যে সরষার দানার মধ্যে পুরো দুনিয়াটাকে দেখতে পাই, এটা আবার মানা যায়? এই কোম্পানিরা, আবু জাহেল এন্ড কোম্পানি, হ্যাঁ ইস্ট ইন্ডিয়া, এরা বলছে এটা আবার মানা যায়? আব্দুল কাদের জিলানী পুরো দুনিয়াটাকে সরষের দানার মতো দেখে, এটা কি করে সম্ভব, কি করে পসিবল, এই লজিক কি? বিজ্ঞান যত উন্নীত হচ্ছে তত আল্লাহর ওলিদের কারামত বলা আরো ভালো হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন কিছুদিন আগে
এশিয়া কাপ হচ্ছিল না, কোথায় হচ্ছিল, ভারতে না কোথায়? জোরসে বলো। একটা স্টেডিয়ামে কত লোক থাকে? হ্যাঁ, কম করে বলো না, অত রিস্ক নিচ্ছ কেন? হ্যাঁ, আরো কম করে বলো না। হ্যাঁ, আরো কম করে বলো, আরো কম করে বলো। 30,000 লোক। 30,000 লোককে আপনি আপনার হাতের তালুতে কি করে দেখছেন গো, মোবাইলের দ্বারা? আবার পরে নয়, সরাসরি লাইভ হাতের তালুতে 30,000 লোক ওখানে খেলা দেখছেন, আপনি সেই 30,000 লোককে আপনি হাতে দেখছেন, স্ট্যান্ডে না, হাতে ধরে দেখছেন। কোন বলটা বাইরে যাচ্ছে, কোন বলটা এদিকে যাচ্ছে, কোন বলটা ওদিকে যাচ্ছে, সব দেখছেন। আবার দুবাই সরাসরি সরাসরি। একটা গুনেগার বান্দা যদি নিজের হাতে থেকে আউট অফ কান্ট্রি 30,000 লোককে দেখতে পায়, তো আব্দুল কাদের জিলানী নিজের হাতের তলায় পুরো দুনিয়াটাকে সূর্যের তারার মতো দেখবে। এতে আবার আস্তাকের কাজ তুলে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, এটা তো এবার তাসবির কি। চলো ইনশাআল্লাহ বস পাকিস্তানে আমরা এক মন কাবাত করে নেই। ও বলিতে